শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক এবং ইলেকট্রোকেমিস্ট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক আমি আজকে আলোচনা করব। সেটা হচ্ছে লিকুইড জাংশন পোটেনশিয়াল। তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট এবং বিএসসি ফার্স্টের স্টুডেন্ট, তাদের জন্য স্পেশালি এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি বিগত সালে 10 ইয়ার্সের কোশ্চেন দেখো, বিভিন্ন ইউনিভার্সিটির যে আন্ডারে যে কলেজে কোশ্চেন হয়, তো সেখানে দেখো হোয়াট ইজ লিকুইড পোটেনশিয়াল অ্যান্ড হাউ ইট ইজ ক্যালকুলেটেড, বিভিন্ন ধারের বিভিন্ন বছরে এই কোশ্চেনটা পড়েছে। এবং লিকুইড জাংশন পোটেনশিয়ালের উপর যে কনসেপ্ট বা কোশ্চেন, এটা কমন কোশ্চেন এবং এটা খুব ইন্টারেস্টিং জিনিস এবং খুবই একটা ইন্টারেস্টিং টপিকও বলতে পারো। ঠিক আছে, তার লিকুইড জাংশন পোটেনশিয়াল আমি দেখো হেডলাইন করেছি লিকুইড জাংশন পোটেনশিয়াল, এবং এটা তোমাদের যে ইলেকট্রোকেমিস্ট্রি যে চ্যাপ্টার আছে সেই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে এটা পড়ে। ঠিক আছে, তা দেখো লিকুইড জাংশন পোটেনশিয়াল কী, সেই জিনিসটা আমি তোমাদের সামনে আমি আলোচনা করছি। তা এখনই প্রথমে আমাদের জানতে হবে যে হোয়াট ইজ লিকুইড জাংশন পোটেনশিয়াল। তো দেখো, ডেফিনেশনটা আমি লিখেছি, দেখো, হোয়েন টু ইলেকট্রোলাইট সলিউশন অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশনস আর বট ইন কন্ট্যাক্ট উইথ one another, a potential difference develop at the junction of two solutions. This potential difference is called liquid junction potential and arises mainly due to the unequal rate of diffusions of ions across the junction of two liquids. তো কী বলছি, হোয়েন টু ইলেকট্রোলাইট সলিউশনস যখন পাশাপাশি থাকে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের, এবং তাদের যে যখন দুটো কনসেন্ট্রেশন যে লিকুইড যে ডিফারেন্ট কনসেন্ট্রেশন লিকুইড যখন পাশাপাশি থাকে, সেদের জাংশনে একটা পোটেনশিয়ালিটি ডিফারেন্স তৈরি হয়, এবং যে পোটেনশিয়ালিটি ডিফারেন্স তৈরি হয় সেটাকে অ্যাকচুয়ালি বলছে লিকুইড জাংশন পোটেনশিয়াল। এবং এটা লিখে দেখো, দিস পোটেনশিয়াল ডিফারেন্স কল লিকুইড জাংশন পোটেনশিয়াল, এবং এটি মেনলি যে তৈরি হয়, অ্যারাইজ করে, সেটা হচ্ছে আনইকুয়াল রেট ডিফিউশনস অফ আয়ন্স অ্যাক্রস দি লিকুইড জাংশন পোটেনশিয়াল। অর্থাৎ ধরো দুটো হাইড্রোজেন আয়ন আছে অথবা সিএল আয়ন আছে, তাহলে হাইড্রোজেন আয়ন যে রেটে ডিফিউজড হয়, তার যে মুভমেন্ট স্পিড, রেট অফ দি মুভমেন্ট অনেক বেশি উইচ এক্সপেক্ট টু সিএল আয়ন অর ওএইচ মাইনাস আয়ন্স, তাহলে সেখানে কী হবে, একটা আনইকুয়াল রেট ডিফিউশন তৈরি হবে। তবে দেখো লিখেছি, লেট আস কনসিডার প্ল্যাটিনাম H2 ব্র্যাকেটে G1 atomic slash HCl A1 and slash HCl2 A2 slash H2 গ্যাস 1 atomic প্ল্যাটিনাম, অর্থাৎ A1 গ্রেটার দেন A2। অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে হাইড্রোজেন দুটি ইলেকট্রোড ইউজ করছে, এবং যে এখানে যে আমি সেলটা ইউজ করেছি সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট ডিফারেন্স কনসেন্ট্রেশন সেল। ইলেকট্রোলাইট ইলেকট্রোডের কনসেন্ট্রেশন দুটো সেম আছে, কিন্তু ইলেকট্রোলাইটের যে দুটো ইলেকট্রোলাইট যে সলিউশন আছে তাদের কিন্তু কনসেন্ট্রেশন ডিফারেন্স আছে, এবং A1 A2 ইন টার্মস অফ কনসেন্ট্রেশন আমি প্রকাশ করা হয়েছে। অ্যান্ড দেয়ার would be diffusions of electrolytes from the solution of the higher concentration to the lower concentration, both of H plus ion and Cl minus ions diffused from the concentration of to the dilute solutions, and the ionic velocity of H plus ions is greater than with respect to the Cl minus ions, and so H plus ions will be more diffused rapidly from A1 টু A2 কনসেন্ট্রেশন। এবং এই যে দুটোর আনইকুয়ালি রেট মানে ডিফিউশনের রেট আছে, এবং আনইকুয়াল যে ডিফারেন্স কনসেন্ট্রেশন নিয়েছি, এবং এখানে দেখা যাচ্ছে যে কনসেন্ট্রেটেড সলিউশনের H প্লাসের আয়নের যে ডিফিউশনস ফ্রম A1 টু A2 সেটা বেশি, এবং তার জন্য একটা যে পোটেনশিয়ালটি অ্যারেঞ্জ হবে, সেই পোটেনশিয়ালিটি অ্যাকচুয়ালি লিকুইড জাংশন পোটেনশিয়াল বলেছে, এবং এই লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কিন্তু ক্যালকুলেট করা যায়। দি ডাইলুট সলিউশনস of the right hand side will become positive charge which expect to the solution of left hand side. As a result, the concentration solution in the left hand side which excess of Cl minus ions and thus acquires negative ions charge, যেহেতু কনসেন্ট্রেশনটা H প্লাস আয়ন মানে রাইট হ্যান্ড সাইডে বেশি, তাহলে H প্লাস আয়ন সলিউশনটা কী হবে, প্লাস চার্জ হবে, এবং লেফট হ্যান্ড সাইডে মাইনাস চার্জ হবে, সেটা বলছি। হেন্স দি ইলেকট্রিক্যাল ডবল লেয়ার plus and minus ions forms at the junction of the solutions and potential difference is developed in the junction. This potential is called liquid junction potential. এবং যদি পরীক্ষার সময় আসে যে why the liquid junction potential is developed, সেটা তোমাকে যদি আসে তাহলে এখানে সেখানে সেই অ্যান্সারটা করতে হবে। এবং দাস যে কতগুলো লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি হওয়ার জন্য যে কটা কন্ডিশন আছে, তিনটে যে কন্ডিশন আছে আমরা এখানে দেখো লিখেছি, সেখানে লিখেছি লিকুইড জাংশন পোটেনশিয়াল ইজ ডিউ টু ডিফারেন্স অফ দি ভেলোসিটি অফ আয়ন্স, অর্থাৎ যে সলিউশনটা ইউজ করছে সেখানে যে কনস্টিটিউটেড আয়নগুলো তাদের ডিফারেন্স মানে স্পিডই হতে হবে, তাদের ডিফারেন্স ভেলোসিটি থাকতে হবে। আই মিন টু আয়নস মুভিং অ্যাট দি সেম স্পিড দেয়ার উইল বি নো লিকুইড জাংশন পোটেনশিয়াল। যদি তাদের আয়নগুলি কনস্টিটিউটেড আয়নগুলো যদি একই রেটে মুভ করে, তাহলে সেখানে কিন্তু কোনো রকমের লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি হবে না।
দি লিকুইড জংশন পোটেনশিয়াল ক্যান নট বি মেজার্ড ডিরেক্টলি বাট ক্যান বি মেজার্ড ক্যালকুলেট। এটা ক্যালকুলেট করা যায় কিন্তু ডিরেক্টলি মেজার করা যায় না। এই যে লিকুইড পোটেনশিয়াল, এই তিনটে কন্ডিশন কিন্তু আছে। হচ্ছে যে এই যে লিকুইড জংশন পোটেনশিয়াল এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এক্সপ্রেস করা যায়, এটা ক্যালকুলেট করা যায়। তো কীভাবে এক্সপ্রেস করা যায় তো সেটা দেখো আমরা এখানে বিশেষ করে আলোচনা করেছি। তো আমি দেখো হেডলাইন করেছি এক্সপ্রেস অফ লিকুইড জংশন পোটেনশিয়াল, ব্যাকেট লিখেছি LGP, অর্থাৎ এটা লিকুইড জংশন পোটেনশিয়াল। তো এখানে একটা কমন সেল আমি ইউজ করেছি, সেই সেলটা কি না, প্ল্যাটিনাম H2 ব্যাকেটের G 1 অ্যাটমসফিয়ার প্রেশার স্ল্যাশ HCl A1 কনসেন্ট্রেশন HCl A2 কনসেন্ট্রেশন স্ল্যাশ H2G 1 অ্যাটমসফিয়ার প্ল্যাটিনাম। এটা এখানে দেখো ইলেকট্রোলাইট ডিফারেন্স কনসেন্ট্রেশন সেল আমি একটা ইউজ করেছি। এবং যদি সেখানে যদি মাইনাস অর্থাৎ অ্যানোডের বিক্রিয়া, তাহলে দেখি হাফ H2 থেকে H প্লাস হচ্ছে প্লাস ইলেকট্রন এবং A1 কনসেন্ট্রেশন, এবং ক্যাথোডে যদি বিক্রিয়া ধরি A1 কনসেন্ট্রেশন মানে H প্লাস প্লাস ইলেকট্রন হাফ অফ H2, কাটাগরি যদি করে তাহলে অ্যাকচুয়ালি H প্লাস ইকুয়াল টু H প্লাস A2 কনসেন্ট্রেশন, আর এদিকে ডান দিকে হবে A1 কনসেন্ট্রেশন, A1 কনসেন্ট্রেশন গ্রেটার দেন তো A2 কনসেন্ট্রেশন। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট মানে ডিফারেন্স যে সেল, তো সেই সেলের যে ইকুয়েশন মানে যে সেল রিয়াকশন সেটা আমি এখানে প্রেজেন্ট করেছি। এখন যদি আমরা দুটো জিনিস কনসিডার করি, ইফ T plus and T minus be the transport number of the cations and anions respectively, then in addition for each Faraday of electricity draw from the cells and boundary of the two solution, that is T plus gram mole H plus ions would be transferred from A1 to A2 solution and T minus gram mole Cl minus ions will be transferred A2 to A1 solution। যেহেতু এটি A1 সলিউশনে H প্লাস এর আধিক্যটা বেশি, সেটা A1 টু A2 তে যাবে, আর A2 সলিউশনে যেহেতু Cl মাইনাসের আধিক্যটা বেশি, তাহলে Cl মাইনাস আয়নগুলো A2 সলিউশন থেকে A মাইনাসের দিকে আসবে। অ্যান্ড দাস দি বাউন্ডারি কন্ডিশন, যেটা জিনিসটা তৈরি হবে তাহলে একটা ইকুইভ্যালেন্ট কন্ডিশন যে তৈরি হবে, সেই বাউন্ডারি কন্ডিশন, সেই বাউন্ডারি কন্ডিশন কী হবে, T প্লাস H প্লাস আয়ন্স A1 কনসেন্ট্রেশন সো ইকাল টু T প্লাস H প্লাস আয়ন্স A2 কনসেন্ট্রেশন একটা তৈরি হবে, আর T মাইনাস আয়ন Cl মাইনাস আয়ন A2 কনসেন্ট্রেশন ইকুয়াল টু T মাইনাস আয়ন Cl মাইনাস A1 কনসেন্ট্রেশন, এই দুটো কন্ডিশন তৈরি হবে। এবং এটা অ্যাকচুয়ালি নাম্বারই করেছি, যে নাম্বার 2 করেছি, প্রথম যে ইকুয়েশনটা সেটাকে নাম্বার 1 নাম করেছি এবং দ্বিতীয় নাম্বার ইকুয়েশনটাকে 2 নাম্বারিং করেছি। এখানে দেখো নাম্বারিংটা একটু আছে, 2 নাম্বার নাম করেছি, এবং আগে দেখো যে রিয়াকশন যেটা লিখেছিলাম সেটা আমি 1 নামকরণ করেছি। তাহলে এবং 1 এবং 2 যদি আমি যোগ করি তাহলে কী হবে, H প্লাস A2 প্লাস T প্লাস H প্লাস A1 প্লাস T মাইনাস Cl মাইনাস A2 ইজিক্যাল টু H প্লাস A1 প্লাস T প্লাস H প্লাস A2 প্লাস T মাইনাস Cl মাইনাস A1। তাহলে এরকম একটা কন্ডিশন আমার তৈরি হবে। এই ইকুয়েশনটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি, যদি দেখো আমরা আর একটা কী জানি বলো তো, T1 এবং T প্লাস এবং T মাইনাস ইজিক্যাল টু 1 হয়, ট্রান্সপোর্ট নাম্বারের সামটা যোগফল সেটা 1 হয়। সেটা আমরা যখন কন্ডাক্টেন্স পড়েছিলাম তখন বলেছিলাম ট্রান্সপোর্ট নাম্বার যদি ক্যাটায়ন এবং ট্রান্সপোর্ট নাম্বার অ্যানায়নের যে সমষ্টি সেটা ইকুয়াল টু 1 হয়। তাহলে সেখান থেকে আমি কী পাচ্ছি দেখো, তাহলে H প্লাস A2 প্লাস এই যে T প্লাস যেখানে অ্যাকচুয়ালি আছে, দেখো কি আছে, T প্লাস H প্লাস A1, এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস T1 1 মাইনাস T মাইনাস 1 H প্লাস A1, মানে প্লাসের জায়গায় 1 মাইনাস T মাইনাস 1 লিখেছি, বাকিটা আনচেঞ্জ রেখেছি। আর সিমিলারলি T মাইনাস 1 Cl মাইনাস A2 যেমন আছে তেমন রয়ে গেছে, ইজিক্যাল টু ডান দিকে দেখো H প্লাস A1 প্লাস ওটাকে চেঞ্জ করেছি 1 মাইনাস T1 H প্লাস 1 A2 প্লাস T মাইনাস 1 Cl মাইনাস A1, এবং দেখো তারপর H প্লাস 1 A2 প্লাস H প্লাস A1 মাইনাস অফ T মাইনাস H প্লাস A1 প্লাস T মাইনাস Cl মাইনাস A2 ইজিক্যাল টু H প্লাস A1 প্লাস H প্লাস A2 প্লাস T মাইনাস H প্লাস A2 প্লাস T মাইনাস Cl মাইনাস 1। এবং এইটা দেখো অ্যাকচুয়ালি যেটা হয় সেটাকে আমরা লিখেছি এখানে চেঞ্জটা, যেটা সিম্পলিফাই করে। এবং এখান থেকে দেখো আমি যদি কাটাকাটি করার পরে যেটা পড়ে থাকবে তাহলে T মাইনাস H প্লাস A2 প্লাস T মাইনাস Cl মাইনাস A2 ইজিক্যাল টু হবে T মাইনাস H প্লাস A1 প্লাস T মাইনাস Cl মাইনাস 1। এবং এখান থেকে দেখো যদি আমি A2 কনসেন্ট্রেশন একদিকে আনি তাহলে T মাইনাস H প্লাস A2 আর T মাইনাস Cl মাইনাস A2 ইজিক্যাল হয়েছে T মাইনাস H প্লাস A1 প্লাস T মাইনাস Cl মাইনাস A1। A1 A2 কনসেন্ট্রেশন একদিকে করেছি, A1 কনসেন্ট্রেশন একদিকে করেছি, তাহলে কী হবে T মাইনাস HCl A2 ইজিক্যাল T মাইনাস HCl A1। এবং এখান থেকে যদি আমি
ইটা করি লিকুইড জাংশন মানে পোটেনশিয়াল সমেত আছে উইথ এক্সপেক্ট টু লিকুইড জাংশন পোটেনশিয়াল, সেখানে যদি ই সেল ইলেকট্রোমোটিভ ফোর্সটা আছে ই অ্যাকচুয়ালি যে যদি ক্যালকুলেট করি অফ সেলের, তাহলে এখানে ই জিরোটা স্ট্যান্ডার্ড জিরো হবে, কারণ হচ্ছে এখানে একটা কনসেন্ট্রেশন ডিফারেন্সিয়াল ইলেকট্রোলাইট কনসেন্ট্রেট ডিফারেন্সিয়াল, তাহলে ই জিরোটা জিরো হবে। তাহলে অ্যাকচুয়ালি মাইনাস অফ RT বাই এফ এলএন প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে এইচ প্লাস টি মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ বা অ্যাক্টিভিটি আমি যদি লিখি এ অফ সিএল মাইনাস টি মাইনাস ওয়ান বাই এইচ প্লাস টি মাইনাস ওয়ান, এই কনসেন্ট্রেশন টার্মস হচ্ছে A2, দেখো 2 লিখেছি সব থার্ড ব্র্যাকেটে 2 লিখেছি কারণ ইন টার্মস অফ এটা A2 কনসেন্ট্রেশন সলিউশন যেহেতু, এবং এ সিএল মাইনাস টি মাইনাস ওয়ান এটাও উইচ এক্সপেক্ট টু কনসেন্ট্রেশন, এবং যদি মাইনাসটাকে যদি ভেতরে ঢোকায় তাহলে ওটাকে চেঞ্জ হয়ে উল্টে যাবে, তার RT বাই এফ এলএন টি এইচ প্লাস টি মাইনাস ওয়ান টু এ সিএল মাইনাস টি মাইনাস ওয়ান টু বাই টি এ এইচ প্লাস টি মাইনাস ওয়ান ওয়ান এ সিএল মাইনাস টি মাইনাস ওয়ান, এরকম একটা টার্মে হয়ে দাঁড়াবে। তাহলে মানে লিকুইড জেনারেশন পোটেনশিয়ালের সমেত যদি আমি যেটাকে ক্যালকুলেট করি তাহলে এরকম একটা ফর্মে আমরা দাঁড়াচ্ছে। তাহলে এটাকে যদি আরও ফার্দার সিম্পলিফাই করি, যদি সেখান থেকে পাবো দেখো টি মাইনাস ওয়ান RT বাই এফ, দেখো প্রত্যেকটা টি মাইনাস ওয়ান আছে, তাহলে টি মাইনাস ওয়ানটা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে টি মাইনাস ওয়ান RT বাই এফ এলএন এ এইচ প্লাস টু এ সিএল মাইনাস টু বা এ এইচ প্লাস ওয়ান সিএল মাইনাস এ সিএল মাইনাস ওয়ান এরকম পাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আর একটা জিনিস আছে টু টি মাইনাস ওয়ান RT বাই এফ এ এইচ প্লাস মাইনাসের টু আর বাই এ প্লাস মাইনাস ওয়ান, কেন? কারণ এ এইচ প্লাস গামা যদি মানে মিন অ্যাক্টিভিটি টার্ম একটু লিখি তাহলে এ প্লাস ইন্টু এ মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি এ প্লাস মাইনাস হোল স্কোয়ার হবে, তাহলে এই দুটো আগে নিয়ে চলে এসেছি, তাহলে টু টি মাইনাস RT বাই এফ, এবং এই রকমটা ফর্মে এই কোয়েশনটাকে রিডিউস হচ্ছে। তারপর লিখেছি ইফ 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 ইন দি অ্যাবভ সেল দেয়ার ইজ নো লিকুইড জাংশন পোটেনশিয়াল দ্যাট ইজ ক্যান বি রিটেন, যদি লিকুইড জাংশন পোটেনশিয়াল না থাকে তাহলে আমরা কী ব্যবহার করবো? সেখানে সল্ট ব্রিজ ইউজ করবো। সল্ট ব্রিজ যদি ইউজ করি তাহলে সেখানে কোনো রকম লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি হবে না, তাহলে সেখানে যদি সল্ট ব্রিজ ইউজ করি তাহলে সেখানে সেলটা কেমন লিখি, কেমন করে লিখবো? প্লাটিনাম H2G 1 অ্যাটমোস্ফিয়ার স্ল্যাশ HCl A2 সরি A1 ডবল স্ল্যাশ HCl A2 H2G 1 অ্যাটমোস্ফিয়ার প্লাটিনাম, তাহলে এখানে ডবল স্ল্যাশ ইউজ করছি মানে কি সেখানে সল্ট ব্রিজ ইউজ করছি, সল্ট ব্রিজ ইউজ করা মানে সেখানে কোনো রকম লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি হবে না। মাইন্ড ইট, লিকুইড জাংশন পোটেনশিয়াল তখনই তৈরি হবে যখন সেখানে কোনো রকম সল্ট ব্রিজ ইউজ করবো না। সল্ট ব্রিজ যদি আমরা ইউজ করি তাহলে সেখানে কোনো রকম লিকুইড জাংশন পোটেনশিয়াল কিন্তু তৈরি হবে না, এবং যদি সল্ট ব্রিজ ইউজ করি তাহলে তার যে সেলের যে প্রেজেন্টেশন সেটা দেখো আমি ডবল স্ল্যাশ দিয়ে লিখতে হয়, আর যদি সল্ট ব্রিজ না থাকে তাহলে মানে সেখানে ডবল সিরিজের ব্যাপারটা আসে না। প্লাটিনাম H2G 1 atmospheric pressure slash HCl A1 concentration double slash HCl A2 concentration slash H2G 1 atmospheric platinum, তাহলে এরকম একটা সেলকে প্রেজেন্ট করেছি। Then the boundary between two solutions did not contribute to the cell potential, and in that case there will be only charge in the electrodes. কি লিখেছি? দেন দি বাউন্ডারি বিটুইন টু সলিউশন ডাজ নট কন্ট্রিবিউট দি পোটেনশিয়াল ডিফারেন্স, অর্থাৎ কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে না, লিকুইড জাংশন পোটেনশিয়াল তৈরি হবে না সেটা বলেছে। তাহলে লিকুইড ইএমএফ সেই অবস্থায় যদি আমরা সেলের ইএমএফটা ক্যালকুলেট করি, ইএমএফ ফোর্সটা, তাহলে উইদাউট ট্রান্সপোর্ট নাম্বার যেটা লিখেছি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট নাম্বারটা থাকবে না এখানে, লিকুইড জাংশন পোটেনশিয়াল বাদ দিই, তাহলে RT বাই এফ থাকবে এলএন A1 প্লাস মাইনাস টু বাই এ প্লাস মাইনাস ওয়ান, অর্থাৎ ট্রান্সফার নাম্বারটা থাকবে না, সেখানে 2 থাকবে না। তাহলে যদি লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কি না, এই যে উইথ এক্সপেক্ট টু ট্রান্সফার নাম্বার আর উইথ এক্সপেক্ট টু ট্রান্সফার নাম্বার, এই যদি দুটো জিনিসকে বাদ দিই, একটা লিখি উইথ এক্সপেক্ট টু ট্রান্সফার নাম্বার অর্থাৎ উইথ ট্রান্সফার নাম্বার মাইনাস অফ উইদাউট ট্রান্সফার নাম্বার, অর্থাৎ ট্রান্সফার নাম্বারটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তার যে পোটেনশিয়াল যে ডিফারেন্স হবে না, মানে ইলেকট্রিক ইএমএফের যে ডিফারেন্স হবে সেটা অ্যাকচুয়ালি লিকুইড জাংশন পোটেনশিয়াল, সেটাকে আমি পাবো। তাহলে সেটার ফর্মুলা কিন্তু এইটাই, তাহলে সেটা দেখো আমি নেক্সট পেজে করেছি, এখানে ভ্যালুগুলো বসিয়েছি। ই অফ উইথ টি সেটা বসে 2t - 1 RT বাই এলএন এ প্লাস মাইনাস 2 বাই এ প্লাস মাইনাস 1 মাইনাস অফ RT বাই এফ এলএন এ প্লাস মাইনাস 2 বাই এলএন প্লাস মাইনাস 1, তাহলে যদি 2t - 1 কমন যাচ্ছে RT বাই এফ এলএন এ প্লাস মাইনাস 2 এ প্লাস মাইনাস 1, তাহলে এখানে দেখো এবার 2t মাইনাস যেটা লিখছি 1 এর জায়গায় কী লিখতে পারি বলো, 1 এর জায়গায় লিখতে পারি 2t মাইনাস যেমন দেওয়া আছে 1 এর টি প্লাস অফ টি মাইনাস, তাহলে আমি মাইনাস আছে বলে আমি টি প্লাস অফ মাইনাস টি মাইনাস করেছি, তাহলে টি প্লাস অফ টি মাইনাস যদি ওয়াল সেটা লিখে নিতে পারি। RT বাই এলএন যেমন আছে তেমন রয়ে গেছে, তাহলে হচ্ছে টি মাইনাস অফ টি প্লাস
RT/F ln A + -2 বা A + -1। তাহলে এমন একটা ফর্মে তোমার ইকুয়েশন হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, যদি কেস 1 তিন কেস আমি কনসিডার করতে পারি। কেস 1 যদি ইফ T1 গ্রেটার দেন T1 প্লাস সমান T-1 T প্লাস ইজিক্যাল টু T-, তাহলে সেখানে লিকুইড জংশন পোটেনশিয়ালটা ভ্যালু 0, অর্থাৎ কোনো রকম ইকুয়েশন পোটেনশিয়াল হবে না, একমাত্র সলভেট ইউজ করলে এই কন্ডিশনটা তৈরি হতে পারে। কেস 2 ইফ T1 T প্লাস গ্রেটার দেন T-1 লিকুইড জংশন পোটেনশিয়াল সেক্ষেত্রে গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ সেখানে কোন ক্ষেত্রে কন্ডিশনটা হবে, লিকুইড জংশন পোটেনশিয়াল কন্ডিশন তখনই হবে যদি A1 গ্রেটার দেন A2 কনসেন্ট্রেশন হয়। যদি A1 এর কনসেন্ট্রেশনটা যদি গ্রেটার দেন A2 হয়, তখন কিন্তু এই কন্ডিশনটা তৈরি হবে। তাহলে পরীক্ষার সময় কিন্তু তোমাদের কিন্তু থাকতে পারে যে কোন কন্ডিশনে লিকুইড জংশন পোটেনশিয়ালটা পজিটিভ হবে এবং সেই কন্ডিশনটা কি, তাহলে সেখানে বলতে হবে A1 গ্রেটার দেন A2, এবং এটা আমাদের যে নেট গেটের এক্সাম দাও সেখানে কিন্তু এখানে এই কন্ডিশনগুলো দেয়। কেস 3 যদি T1 লেস দ্যান T-1 হয়, T প্লাস লেস দ্যান T- হয়, তাহলে সেখানে লিকুইড জংশন পোটেনশিয়াল লেস দ্যান 0 হবে, এবং সেখানে কন্ডিশনটা কী হবে, A1 লেস দ্যান A2 হবে, A1 লেস দ্যান A2, অর্থাৎ A2 কনসেন্ট্রেশনটা কিন্তু সেখানে গ্রেটার দেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে A2 কনসেন্ট্রেশনটা গ্রেটার দেন হয়ে যাবে, অর্থাৎ A1 লেস দ্যান A2। তাহলে এই তিনটি কন্ডিশন যদি এইখানে যদি তোমাদের দেখতে হয়, তাহলে সেই কিন্তু এইখানে এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশন তিনটি খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে আমি এই যে লিকুইড জংশন পোটেনশিয়ালটা কীভাবে এলিমিনেট করি, অর্থাৎ লিকুইড জংশন পোটেনশিয়ালটা কীভাবে বাদ দিতে পারি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং সেই কোশ্চেনটা তোমাদের B.Sc-তে আসে। তো আমি সেরকম একটা নোট দিয়েছি, এই নোটটা তোমরা তৈরি করে নিও। তা লিখেছি যে হাউ লিকুইড জংশন পোটেনশিয়াল ক্যান বি এলিমিনেটেড। তো দেখো তার আমরা লিখেছি দেয়ার আর সেভারেল ওয়ে টু এলিমেন্ট of eliminations of liquid junction potential, but the most commonly used method is instruction of the Hall bridge. That is, it is use of Hall bridge ইউজ করলে লিকুইড জংশন পোটেনশিয়ালটা থাকে না, বারবার বলে আসছি। ইট ইজ ডিভাইস টু এলিমেন্ট লিকুইড জংশন পোটেনশিয়াল। ইট ইজ জেনারেলি প্রিপেয়ার্ড ফ্রম agar solutions containing same like KCl or NH4NO3 agar একটা অর্গানিক সাবস্টেন্স, তার সাথে এটা মিশিয়ে তৈরি করা, এটা জেলি একটা সাবস্টেন্স টাইপের। দিস সল্ট ইজ অ্যাডেড টু agar সলিউশন টু মেক ইট conducting. The Hall bridge is supposed to minimize or eliminate the liquid junction potential exactly to has these reductions of incomplete complaint is no quite clear, but it is supposed to associate with the fact of two ions K plus and Cl minus in KCl, or NH4 plus ions and NO3 minus in NH4NO3 possess nearly equal speed, and those operate real liquid junction potential to solution cell and bridge, and those potential are opposite signs and cancel to each other. অর্থাৎ আমরা সল ব্রিজ ইউজ করে সেটা আমি লিকুইড জংশন পোটেনশিয়াল বাদ দিতে পারি, এবং সেখানে কেন লিকুইড বাদ দিতে পারি, কারণ আমরা সল ব্রিজের যে K প্লাস এবং Cl মাইনাস আয়ন যদি ইউজ করছি, তাদের যে ভেলোসিটি স্পিড আয়নিক মুভমেন্ট স্পিড সেম, অথবা দেখাচ্ছে NH4 বা NO3 যে NH4 প্লাস ও NO3 মাইনাস যে আয়নটি ইউজ করছে তাদের অলমোস্ট সেম স্পিডে অপারেট হয়, আয়নগুলি মুভ করে, তার জন্য কি তারা পরস্পরকে ক্যান্সেল করে দেয়, তাদের জন্য লিকুইড জংশন পোটেনশিয়াল একটা তৈরি হয় না। তাহলে এই যে টপিকটা আমি পড়ালাম তোমাদের, যে লিকুইড জংশন পোটেনশিয়াল এবং তাদের ডেরিভেশন এবং লিকুইড জংশন পোটেনশিয়াল কীভাবে এলিমেন্ট করতে হয় এবং কীভাবে ডেরিভেশন করতে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিছু না কিছু কোশ্চেন তোমাদের গ্র্যাজুয়েশনে থাকবেই, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে কন্ডিশনগুলো আমি তিনটি কন্ডিশন বললাম, সেই কন্ডিশনে কোন কন্ডিশন লিকুইড জংশন পোটেনশিয়াল সমান হয়, কোন কন্ডিশন লিকুইড জংশন পজিটিভ হয়, কোন কন্ডিশন লিকুইড জংশন পোটেনশিয়াল নেগেটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ঘরে বসে জিনিসটাকে পুরোপুরি প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো।